আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গল্পের 55 পৃষ্ঠায় যে অনুশীলন দেওয়া আছে তার 1 নং, 2 নং এবং 3 নং নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। 1 নম্বরটি দেওয়া আছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু খেলা অংশে আলোচনার সব কয়টি পদ্ধতি লসাগু নির্ণয় করো। অর্থাৎ গাছের সাহায্যে লসাগু খেলা অংশে যে কয়টি পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করো এবং লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, আর একটি হচ্ছে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা ক নাম্বারটি সমাধান করব। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করার আগে আমরা ক নাম্বারে প্রতিটি 14, 15, 12কে ভেঙে নিচ্ছি। আমরা 14 লিখব, নিচে একটি টান দেব। এভাবে এটিকে ভেঙে নেওয়ার জন্য আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দেব। 7 দ্বিগুণে 14। আমরা 15কে আবার লিখব, লিখে এভাবে টান দেব, দিয়ে এটাকে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 5 15। এরকম ভাবে আমরা 12কে লিখতে পারি, টান দিব, এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। 6 দ্বিগুণে 12। আবার টান দিব, আবার আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। 3 দ্বিগুণে 6। এখন আমরা এটা কি, এটা রাফের মতন, তোমরা অবশ্যই রাফ করে নিবা। আর এখন আমরা এই 14 এ পাশে বসাবো। বসে আমরা একটা টান দেব, দিয়ে এই যে প্রথমে 2 আছে আমরা 2 বসাবো। বসে এখানে আমরা গড় কেটে দিব। আবার এই পাশে টান দিয়ে এই যে 7 আছে 7 বসাবো, আবার গড় করে দেব। এখানে আমরা পরবর্তী সংখ্যা হচ্ছে 15, আমরা 15 লিখব। 15 লিখে আমরা একটি টান দেব, টান দিয়ে প্রথম হচ্ছে 3, আমরা 3 বসাবো। অর্থাৎ এখানে মৌলিক উৎপাদকগুলি বসে নিব। এখানে আর হচ্ছে 5, আমরা এই 5 বসে নিব। এখন আমরা 12 বসাবো। 12 টান দিয়ে আমরা 2 বসাবো। আর এই পাশে যে 6 আছে আমরা 6 বসাবো। 6 কি ভাঙার পরে হচ্ছে 2, আমরা 2 বসাবো। আর একটা হচ্ছে 3, আমরা 3 বসাবো। এখন আমরা বসিয়ে নিয়েছি, নিচে একটি বক্স আকারে টান দেব। এখন এখানে কমন আনকমন গুলি বসাবো। প্রথমে আমরা 2 এর নিচে একটা টান দেব। আর এই পাশে এখানে 14 এর মধ্যে 2 আছে, এখানে 12 এর মধ্যে 2 আছে, দুইটা তার মধ্যে একটা নেব। 14 এর মধ্যে একটি 2 আর 12 এর মধ্যে একটি 2 হচ্ছে কমন। আমরা এখানে 2 লিখব, একটি বক্স আঁকবো। এখানে 7 আছে, আর কোনো মৌলিক উৎপাদক 7 নেই, তাহলে আমরা 7 লিখব। 7 লিখে বক্স দেব। এখানে 3 আছে, আর এখানেও 3 আছে, তাহলে 3 3 কমন, আমরা একটি 3 লিখব। এখানে 5 আছে, আর 5 নেই, তাহলে আমরা শুধু একটি 5 লিখব। এরপর দেখো এখানে একটি 2 আছে, আমরা শুধু 2 লিখব। তাহলে আমরা কমন আনকমন সবগুলো নিয়ে এলাম উৎপাদক। এখন আমরা এখানে লসাগু নির্ণয় করব। লিখব যে লসাগু সমান সমান দিয়ে আমরা লসাগুটা প্রতিটি গুণ করে নেব। 2 গুণ 7 গুণ 3 গুণ 5 গুণ 2, এগুলো গুণ করলে হবে 420। আমরা 420 লিখে নিচ্ছি। এখন আমরা ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করে দেখব। প্রথমে আমরা 14, 15, 12 লিখে নিই, এভাবে একটি টান দেব। এখন আমরা এমন একটি অঙ্ক দ্বারা ভাগ দেব যাতে কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে ভাগ যায়। আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা 14কে ভাগ করলে 7 দ্বিগুণে 14। 2 দ্বারা 15কে ভাগ করা যাবে, সেজন্য আমরা 15 15 নামাবো। 2 দ্বারা 12কে ভাগ করলে 6 দ্বিগুণে 12। এখন আমরা আবার টান দিব, দেওয়ার ফলে আমাদের এখানে এখন আর 2 দেওয়া যাবে না, 2 দিয়ে 1 যাবে,
3 দিয়ে 2টি যাবে, আমরা এখন 3 দিয়ে ভাগ দিব। যেহেতু এখানে 7 কে 3 দ্বারা ভাগ করার জন্য 7 এর 7 বসবে। 3 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15, 3 দিয়ে 6 কে ভাগ করলে 3 দ্বিগুণে 6। অর্থাৎ আমাদের এখানে 3টি মৌলিক সংখ্যা বেরিয়ে আসছে। তার মধ্যে 3টি একরকম হলে আমরা কোনো অঙ্ক দ্বারা ভাগ দিতে পারতাম। তাহলে এখানে আর কোনো কমপক্ষে 2টি যেহেতু যেতে হয়, 2টির মধ্যে এমন কোনো অঙ্ক নেই যা ভাগ যাবে। তাহলে আমাদের এতটুকু প্রয়োজিত সবগুলি মৌলিক উৎপাদক বেরিয়ে আসছে। এখন আমরা এগুলো লসাগু নির্ণয় করে নিব। আমরা এখানে লিখে নিব যে লসাগু, যেহেতু এখানে সীমিত জায়গা, তা আমরা এখানে নিচে টান দিয়ে লসাগুটি নির্ণয় করে নিচ্ছি। 2 গুণ 3 গুণ 7 গুণ 5 গুণ, তাহলে 5 গুণ 2। এগুলো দেখো আগের উৎপাদকের মতো নয়। আমরা এগুলো যখন গুণ করব তখন আমাদের কিন্তু এর রেজাল্টগুলি বেরিয়ে আসবে। তাহলে আমাদের এখানেও হবে 420, এগুলি গুণ করার ফলে 420 হবে। আমরা ক নাম্বারটি কিন্তু গাছের সাহায্যে দেখালাম এবং ইউক্লিড প্রক্রিয়াও লসাগু নির্ণয় করে দেখালাম। এখন আমরা খ নাম্বারটি তোমাদেরকে প্রথমে গাছের সাহায্যে মৌলিক উৎপাদক করে দেখাবো, তারপরে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করে দেখাবো। এখন আমরা খ নাম্বারটি প্রথমে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব, তারপরে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। গাছের সাহায্যে লসাগু নির্ণয় করার জন্য আমরা প্রথমে প্রতিটি সংখ্যার উৎপাদক করে নিচ্ছি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি। প্রথমে আমরা 66 লিখব, একটা টান দিব, 2 দ্বারা ভাগ দিব, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। এখন আমরা 2 দেওয়া যাবে না, এখন 3 দিয়ে যাবে। 3 11 33। এখন আমরা 78 কে ভাঙতে পারি এভাবে যে 78 টান দেব, 2 দিয়ে ভাগ দিলে হবে 3 দ্বিগুণে 6, এখান থেকে 18, 9 দ্বিগুণে 18 39। এখন 3 দিয়ে ভাগ দিব, 3 13 39। আমরা এই 100 কে এভাবে লিখতে পারি, 2 দিয়ে ভাগ দিলে হবে 50, এরকম হবে। আবার 2 দিয়ে দিলে হবে 25, আবার 5 দেওয়া যাবে, 5 5 25। আমরা এগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা এখানে গাছের সাহায্যে তোমাদেরকে দেখাবো কিভাবে গাছের সাহায্যে এভাবে তোমরা করে গাছের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারবা। প্রথমে 66 লিখে নিবা, একে টান দিবা, টান দিয়ে এই যে উৎপাদক 2 আছে এই উৎপাদকটা এখানে লিখবা 2, তারপরে এই পাশে হবে 33, 33 কে ভেঙে লেখা যায় 3, আর এই পাশে হবে 11। আমরা এখন 78 কে গাছের সাহায্যে প্রকাশ করব। 78 কে আমরা লিখতে পারি এই পাশে 2, আর এখানে হচ্ছে 39, 39 কে আমরা ভেঙে লিখতে পারি 3 11 3 13 39, এই পাশে হবে 13। এটা মুছে দিচ্ছি। এখন আমরা 100 কে গাছের সাহায্যে লিখতে পারি যে প্রথমে আমরা এই যে 2 50 দ্বিগুণে 100, আমরা এখানে 50 লিখব। 50 কে আমরা লিখতে পারি 25 দ্বিগুণে 50, এখানে 25 হবে। 25 কে আমরা লিখতে পারি 5 5 25, 5, আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা এইগুলো উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা তোমাদেরকে নিচে একটি বক্স আঁকবো, এইভাবে একটি বক্স এঁকে সাধারণ অর্থাৎ কমন আনকমন সবগুলো এই বক্সের মধ্যে বসাবো। আমরা যদি এখান থেকে এই 66 থেকে 2 নেই, আর এই পাশে একটি 2 আছে, 100 মধ্যে একটি 2 আছে, তাহলে এই 3টি 2 হচ্ছে কমন, আমরা শুধু একটি 2 লিখব। এখানে 3 একটি কমন, এখানে 3 একটি কমন, এখানে কোনো 3 নেই, তাহলে আমরা 3 লিখব একটি,
দুইটির মধ্যে কমন পেয়েছি, সেজন্য একটি নিয়েছি। এখানে 11 আছে, আর কোনো 11 নেই, তাহলে 11 আনকমন, আমরা 11 লিখতে হবে, অর্থাৎ কমন আনকমন সবগুলি লিখতে হবে। এই পাশে 13 আছে, এখানে কিন্তু 13 নেই, তাহলে এটাও আনকমন, আমরা এখানে 13 লিখতে হবে। এরকম ভাবে এখানে 2 আছে, এটাও আনকমন, এখানে 2 লিখতে হবে। এখানে 5 আছে, এটাও আনকমন, আমরা এখানে 5 লিখব। এটির মধ্যে আরেকটি 5 আছে, তাহলে এখানেও 5 লিখতে হবে, এটাও আনকমন। এখন আমরা বক্সের মধ্যে এগুলি লিখে নিলাম। এখন আমরা এগুলো লসাগু নির্ণয় করব। এখানে লিখে নিব যে লসাগু সমান সমান দিয়ে এগুলি সবগুলো গুণ করে নিব। 2 গুণ 3 গুণ 11 গুণ 2 গুণ 5 গুণ 5, অর্থাৎ এগুলো সবগুলো আমরা গুণ করলে আমাদের দ্বারাই 42,900। আমরা এখানে 42,900 দিচ্ছি। এখন আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা ইউক্লিড প্রক্রিয়ায় কিভাবে লসাগু নির্ণয় করে সেটা আমরা দেখব। আমরা প্রথমে 66, 78 এবং 100 লিখে নিচ্ছি। এভাবে একে টান দিয়ে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে হবে, এখানে হবে 33 দ্বিগুণে 66, 39 দ্বিগুণে 78 এবং 50 দ্বিগুণে 100। আমরা আবার ভাগ দেব। এখন 3 দিয়ে যাবে, সেক্ষেত্রে 3 11 33, 3 13 39 এবং এখানে হবে, অর্থাৎ এখানে 50কে আর ভাগ করা যাবে না, সেক্ষেত্রে 50-এর 85 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কমপক্ষে 2টির মধ্যে ভাগ দিতে হবে। এখানে আর কোনো অঙ্ক নেই যা দ্বারা 2টিকে ভাগ করা যাবে। আমরা এগুলো এ পাশে দাগ দিই। এখানে আমরা লসাগু নির্ণয় করে নেব। লসাগুটা এখানে সমান সমান দিয়ে আমরা এখানে 2 গুণ 3 গুণ 11 গুণ 13 গুণ এবং 50, এগুলি যখন আমরা এখানে টান দেব, এগুলি গুণ করার ফলে 42,900 হবে। আমরা এখানে 42,900 লিখে নিচ্ছি। এখন আমরা গ নাম্বারটির সমাধান করব। প্রথমে আমরা প্রতিটি সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। আমরা এখানে 120কে লিখতে পারি 100। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দিব, 60 দ্বিগুণে 120। তারপরে আমরা এটাকে লিখতে পারি 30 দ্বিগুণে 60। আবার আমরা লিখতে পারি যে 15 দ্বিগুণে 30। এখন আমরা 3 দ্বারা ভাগ দিব, 3 5 15। আমরা যদি 56কে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব, 28 দ্বিগুণে 56। এখন আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, দিলে হবে 14 দ্বিগুণে 28। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব, 7 দ্বিগুণে 14। আমরা 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, যেমন 30 দ্বিগুণে 60। আবার 2 দিয়ে দিলে 15 দ্বিগুণে 30। আবার যখন আমরা 3 দিয়ে দিব, তখন হবে 3 5 15। এভাবে তোমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 120কে এখানে লিখে নিচ্ছি 120। 120কে এই যে তোমরা বাইরে যে উৎপাদকগুলো দেখতে পাচ্ছ এবং ভিতরে, প্রথমে 2 এবং 60 লিখবা, তারপরে 2 এবং 30, তারপরে 2 এবং 15, তারপরে কি হবে 3 আর 5। এভাবে তোমরা লিখে নিবা। তাহলে আমরা এখানে টান দিয়ে 2 লিখবো, একটা বক্সের ভিতরে ঢোকাবো। আবার এখানে আমরা 60 লিখবো, 60 দ্বিগুণে 120। এখন আবার 60কে ভাঙিয়ে লিখতে পারি যে 2,
আর এই পাশে লিখতে পারি 30। এরকম ভাবে আমরা 30 কে লিখতে পারি 15 দ্বিগুণে 30, 15 এখানে হবে 15 দ্বিগুণে 30। আমরা 15 কে লিখতে পারি যে 3 একটি উৎপাদক, আকৃতি হচ্ছে 5 একটি উৎপাদক। আমরা আগে এটা মুছে নিচ্ছি। এখন আমরা 56 কে গাছের সাহায্যে প্রকাশ করব। প্রথমে 56 কে 28 দ্বিগুণে 56, আর এই পাশে হবে 28। এখন আমরা 28 কে লিখতে পারি যে 14 দ্বিগুণে 28, আমরা এখানে 14 দিতে পারি। আবার এই 14 কে আমরা লিখতে পারি 7 দ্বিগুণে 14, আমরা এটা মুছে নিচ্ছি। এখন আমরা 60 কে লিখব। 60 কে লিখতে পারি 30 দ্বিগুণে 60, এখানে লিখব 30। আবার 30 কে আমরা লিখব 15 দ্বিগুণে 30, এখানে লিখব 15। 15 কে লিখতে পারি 3 5 15, 5 লিখব এখানে। আমরা এই পাশেটা মুছে দিচ্ছি। এখন আমরা নিচে একটি বক্স লিখে নিলাম। কমন আনকমন উৎপাদকগুলো এখানে লিখব। প্রথমে আমরা কমনগুলো দেখছি। এখানে আছে একটি 2 উৎপাদক, এই 56 মধ্যে 2 একটি উৎপাদক আছে, আর এখানে 60 এর মধ্যে 2 একটি উৎপাদক আছে। আমরা এই কমন উৎপাদক 2 হচ্ছে, আমরা এখানে একটি 2 একটি লিখে নিচ্ছি। এখানে 120 এর মধ্যে 2 একটি উৎপাদক, এখানে 56 এর মধ্যে 2 একটি উৎপাদক, এখানে 60 এর মধ্যে 2 একটি উৎপাদক, আমরা লিখে নিচ্ছি 2। এখানে 120 এর মধ্যে 2 একটি উৎপাদক, আর এখানে 56 এর মধ্যে 2 একটি উৎপাদক, 60 এর মধ্যে আর 2 উৎপাদক নেই, তাহলে দুইটির মধ্যে কমন 2 আছে, আমরা 2 লিখে নিলাম। এখানে 120 এর মধ্যে 3 একটি উৎপাদক আছে, আর 60 এর মধ্যে 3 একটি উৎপাদক আছে, আমরা এখানে 3 লিখে নিলাম। এখানে দেখো 120 এর মধ্যে 5 একটি উৎপাদক আছে, আর 60 এর মধ্যে 5 একটি উৎপাদক আছে, কিন্তু 56 এর মধ্যে নেই, আমরা 60 এর মধ্যে লিখে নিব একটি 5। এখানে দেখো 56 এর মধ্যে 7 একটি উৎপাদক আছে, আর কোনো উৎপাদক নেই, আমরা একে 7 লিখে নিব। এখন আমরা নিচে লসাগু লিখব। লসাগু লিখে আমরা যে উৎপাদকগুলি পেয়েছি সেই উৎপাদকগুলি গুণ করব। প্রথমে আমরা উৎপাদক 2 পেয়েছি, কয়টি? 3টি, আমরা 2 লিখব। 2 একটি, 2টি, 3টি, 3 আছে একটি, 5 আছে একটি, 7 আছে একটি। সবগুলো গুণ করলে হয় 840। আমরা সবগুলি গুণ করে 840 লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা মুছে নিচ্ছি। এখন আমরা তোমাদেরকে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু কিভাবে নির্ণয় করে সেটা দেখাবো। এই গ নাম্বারটা, প্রথমে আমরা 120 শূন্যটা উঠিনি এবং 56 আর এই পাশে 60 লিখে নিচ্ছি। একটি টান দিব, টান দিয়ে আমরা 2 দ্বারা ভাগ দিব। 60 দ্বিগুণে 120, 28 দ্বিগুণে 56 এবং 30 দ্বিগুণে 60। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 30 দ্বিগুণে 60, এখানে হচ্ছে 14 দ্বিগুণে 28, এখানে হচ্ছে 15 দ্বিগুণে 30। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 15 দ্বিগুণে 30, আর এখানে হবে 7 দ্বিগুণে 14, আর 15 এর মধ্যে 2 দ্বারা ভাগ যাবে না। এখন আমরা আবার 3 অথবা 5 দিয়ে দেব। 5 দিয়ে দিলে হবে 3 5 15। এই পাশে 7 দিয়ে যাবে। 7 এর মধ্যে 3 5 দিয়ে ভাগ যায় না, তাই 7 এ 7 লিখব। আর এখানে 3 5 15। যেহেতু দুইটি মৌলিক সংখ্যা আছে একই রকম, আমরা আবার 3 দিয়ে দিব। 3 একে 3, এখানে 7 এর 7, এখানে হবে 1। আমরা এখন লসাগুটি লিখব, যে এখানে লসাগুটি লিখে নিলাম সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5
গুণ 3 গুণ 7 সবগুলি যখন আমরা গুণ করব তখন আমাদের হবে 840। আমরা 840 লিখে নিলাম। এখন আমরা ঘ নাম্বারটি সমাধান করব। প্রথমে আমরা 55কে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 55কে আমরা 5 দিয়ে ভাগ দিতে পারি। 5 11 55। 15কে আমরা ভেঙে লিখতে পারি যে 3 5 15। আমরা 143কে লিখতে পারি 11 দিয়ে যখন আমরা ভাগ দিব তখন হবে 13 11 হচ্ছে 143। এখন আমরা এগুলো গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 55 লিখে নিব। 55কে লেখা যায় যে 5 11 55। এই পাশে আমরা 11 দিব আর এখানে আমরা 15 দেব। 15 লিখব। 15 আমরা লিখতে পারি 3 5 15। আমরা 143 এখানে লিখে নিব। 143কে আমরা লিখতে পারি যে 11। 13 দ্বারা 11কে গুণ করলে 143 হয়, অর্থাৎ 11 দ্বারা 13কে 11 দ্বারা দেখুন 143কে ভাগ দিব তখন 13 আসবে। আমরা নিচে একটি বক্স করে নিব। এখন কমন উৎপাদকগুলি, এখানে 5 আছে একটি কমন উৎপাদক আর এখানে 5 আছে একটি কমন, আমরা 5 লিখব। এখানে 11 একটি কমন আর এখানে একটি 11 উৎপাদক কমন, তাহলে আমরা এখানে 11 লিখব। এখানে 3 একটি উৎপাদক আছে যার কোনো কমন নেই, আমরা 3 লিখে নিব। আর 13 আছে তারও কোনো কমন উৎপাদক নেই, আমরা 13 লিখে দিব। এখন আমরা এখানে লসাগু লিখব। লসাগু লিখে আমরা যে উৎপাদকগুলো পেয়ে করেছি সেগুলি গুণ করব। 5 গুণ 11 গুণ 3 গুণ 13 এগুলো আমরা এখন গুণ করব। এগুলো গুণ করলে হচ্ছে 2145 হবে। আমরা 2145 লিখে নিলাম। আমরা এগুলি মুছে নিচ্ছি। মুছে আমরা তোমাদেরকে এখন আমরা ইউক্লিড প্রক্রিয়ায় তোমাদেরকে লসাগু নির্ণয় করে দেখাবো। 5 55 55 15 এবং 143। আমরা প্রথমে এখানে 5 দ্বারা ভাগ দিব। 5 11 হয় 55, এখানে 3 5 15 আর 5 দিয়ে এটাকে ভাগ দেওয়া যাবে না, তাহলে আমরা 143 লিখে নিব। এখন আমরা 11 দ্বারা ভাগ দিব। 11 একে 11, 3 দ্বারা ভাগ যায় না, 3কে ভাগ দেওয়া যায় না, তাহলে 3 3 লিখব আর এটাকে ভাগ দিলে হবে 13। এখন আমরা নিচে লসাগু লিখব, লিখে উৎপাদকগুলো গুণ করব। 5 5 গুণ 11 গুণ 3 গুণ 13 এগুলো গুণ করলে হয় 2145, তাহলে লসাগুটা হচ্ছে 2145। এখন আমরা সর্বশেষ অঙ্ক ও নাম্বারটি প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। 25কে আমরা লিখতে পারি যে 5 5 25। 57কে আমরা লিখতে পারি যে 3 দিয়ে ভাগ দিলে 3 19 57। এরকম ভাবে 95কে আমরা লিখতে পারি যে 5 দিয়ে ভাগ দিব 5 19 95। এখন আমরা গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা এখানে 25 লিখে নিব। 25কে লিখতে পারি যে 5 গুণ 5 আর 57কে আমরা লিখে নিব। 57কে করা যায় 3 গুণ 19 আর 95কে আমরা লিখতে পারি যে 5 গুণ 19। আমরা নিচে টান দেব। টান দিয়ে আমরা কমন আনকমন উৎপাদকগুলি লিখব। এখানে 5 একটি উৎপাদক আছে আর 95 এর মধ্যে 5 একটি উৎপাদক আছে, তো দুইটি 5 কমন, আমরা একটি 5 লিখব। 5 একটি উৎপাদক আছে আর কোনো 5 উৎপাদক নেই, তাহলে আমরা 5 লিখব এখানে।
এখানে 3 একটি উৎপাদক আছে, আর কোনো 3 উৎপাদক নেই, আমরা 3 লিখে নিব একটা। এখানে 19 একটি উৎপাদক, আর এখানে 19 একটি উৎপাদক, তাহলে আমরা শুধু একটি 19 লিখে নিব। নিচে আমরা লসাগু লিখব। লসাগু লিখে উৎপাদকগুলো গুণ করব। 5 গুণ 5 গুণ 3 গুণ 19, সবগুলো গুণ করলে আমাদের রেজাল্ট হবে 1425। আমরা এটা মুছে নিচ্ছি। এখন আমরা তোমাদেরকে ও নাম্বারটি দেখাবো কিভাবে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। প্রথমে 25 লিখবা, তারপরে 57, তারপরে 95, একটা টান দিবা। প্রথমে 5 দ্বারা গুণ করবা, 5 5 25, এটাকে 5 দিয়ে যায় না, তাহলে আমরা এখানে 57 বসাবো। এটাকে 5 দিয়ে দিলে হয় 19। এখন আমরা 5 দিয়ে দিতে পারবো না, এখন আমরা দেব 19 দ্বারা। 19 দ্বারা যখন আমরা ভাগ দেব, 5-এর 5ই বসবে, 3 3 19 57 হয়, আমরা 3 দেব এখানে, 19 একে 19, আমরা এখানে শুধু 1 দিব। এখন আমরা নিচে লসাগু নির্ণয় করব। লসাগু লিখে নিব, সমান সমান দিব, দিয়ে 5 গুণ 19 গুণ 5 গুণ 3, সবগুলো যখন আমরা গুণ করব তখন হবে 1425। 1425। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে যে 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে, প্রমাণ করো সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু লসাগুর গুণফলের সমান। অর্থাৎ এখানে কোনো সংখ্যা দেওয়া নাই, তোমাকে এমন দুইটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যার গুণফল যা হয় তা আবার ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সমান হবে। আমরা অন্য একটি পেজে তোমাদেরকে এগুলো করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নিলাম যে যে কোনো দুইটি সংখ্যা 15 এবং 25 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো। 15কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম এবং 25কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন এই দুটি সংখ্যার এই 15 এবং 25-এর গসাগু হচ্ছে 5 এবং লসাগু হচ্ছে, আমরা এই যে এখানে 3 একটি নিয়েছি এবং 5 উভয়পক্ষে আছে, একটি কমন নিয়েছি, 4 কমন নিয়ে 4 একটি নিয়েছি, তাহলে এইগুলো গুণ করার ফলে 60 হচ্ছে। আবার 15 এবং 20-এর সংখ্যা দ্বয়ের গুণফল, যে দুইটা সংখ্যা আমরা নিয়েছি এই দুইটা সংখ্যার গুণফলটা 15 এবং 20-কে 15কে ভেঙে লিখলে হয় 3 5 15 এবং আর 20কে ভেঙে লিখলে হয় 4 5 20। এগুলি আবার এক্ষেত্রে আমরা 5 হচ্ছে গসাগু ছিল আর 3 4 5 এর গুণফল হচ্ছে লসাগু ছিল। তাহলে এই দুইটা গুণফল, যেহেতু এগুলোর উৎপাদক হচ্ছে এটি, তাহলে এই দুইটার গুণফল যা হবে আবার লসাগু এবং গসাগুর গুণফল কিন্তু তাই হবে। তাই আমরা নিচে লিখে নিয়েছি দুটি সংখ্যার গুণফল হলো সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফলের সমান প্রমাণিত। অর্থাৎ এই উৎপাদকগুলি থেকে কিন্তু আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করেছি। আবার এই উৎপাদকগুলি যখন গুণ করবা তখন 15 এবং 20-এর গুণফলের সমানে আসবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে, সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3 4 6 8 জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট না থাকে। অর্থাৎ আমাদেরকে এমন একটি সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটিকে 3 4 6 8 দ্বারা ভাগ করলে কোনো ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে না। অথবা অন্যভাবে বুঝতে পারো যে এমন একটি শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে যাদেরকে 3 4 6 8 জনের দলে সাজালে কোনো ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে না। সেই সংখ্যাটি হবে 3 4 6 8 8-এর লসাগুর সমান। আমরা সেই সংখ্যাটি লিখে নিয়েছি যে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা হবে 3 4 6 এবং 8-এর লসাগুর সমান। আমরা এখন 3 4 6 8-এর লসাগু করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এগুলো তুলে নিচ্ছি, 3 4 6 8, নিচে টান্দা নেব। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দেব,
3 কে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 এ 3 বসবে। 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 দ্বিগুণে 4, 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3 দ্বিগুণে 6, 8 কে 2 দ্বারা ভাগ দিলে 4 দ্বিগুণে 8। এখন আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। 3 কে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 এ 3, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 আসবে। 3 কে ভাগ করা যায় না, 3 এ 3 বসবে। আর 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দ্বিগুণে 4। এখন আমরা আবার টান দিব। এখন 3 দ্বারা ভাগ করব। 3 একে 3, 1 এর 1, 3 একে 3, 2 দ্বারা 3 দ্বারা 2 কে ভাগ করা যায় না, তাই 2 এ 2 বসবে। তাহলে আমাদের লসাগুটা হবে সমান সমান দিয়ে আমরা এই উৎপাদকগুলো গুণ করে নিচ্ছি। 2 গুণ 2 গুণ 3 গুণ 2 এই সমান সমান হবে, আমরা এখানে সমান সমান দিয়ে দিচ্ছি, সমান সমান হবে 24। তাহলে সর্বনিম্ন 24 জন শিক্ষার্থীকে 3, 4, 6 8 জনের দলে সাজালে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট থাকবে না। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।